বিপিএল আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল এর মিউজিক ফেস্ট। মিরপুর স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হবে এই আয়োজন। মিউজিক ফেস্টে মূল আকর্ষণ উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। এছাড়া মাইলস, ভয়েড, রাফার মতো জনপ্রিয় ব্যান্ডও অংশ নেবেন। থাকছেন র্যাপার হান্নান, জেফার, মজু ও সঞ্জয়। মঞ্চ তৈরি সহ শেষ মুহূর্তের কাজ সেরেছেন আয়োজকরা। দাম কমানোর পর সব টিকিট বিক্রি হয়ে গেছে। ঢাকার পর সিলেট এবং চট্টগ্রামেও মিউজিক ফেস্ট হওয়ার কথা রয়েছে। আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএল এর আসর। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কুশল, বিপিএল মিউজিক ফেস্টের প্রস্তুতি কেমন দেখছেন, আমাদেরকে জানাবেন। জসিন্তার নতুন বাংলাদেশ গড়তে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হচ্ছে তারুণ্যের উৎসব। তার ছোঁয়া লেগেছে বিপিএলেও। আমরা জানি যে উপমহাদেশের অন্যতম প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বিকেল নাগাদ তিনি এখানে উপস্থিত হবেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, এবং এখানেই কিন্তু কাঙ্ক্ষিত তার যে ভক্ত যারা রয়েছেন তারা তাকে দেখতে পাবেন, উপভোগ করতে পারবেন। পাশাপাশি বাংলাদেশেরও একাধিক ব্যান্ড শিল্পী এবং সঙ্গীত শিল্পীরা এখানে উপস্থিত থাকবেন। এবং মিরপুর স্টেডিয়ামের বাইরের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সংস্কারের বেশ কয়েকদিন ধরে সংস্কারের কাজ চলছিল, এবং আমরা দেখতে পাচ্ছি যে মেইন যে ফটক রয়েছে সেখানেও কিন্তু রং করা হয়েছে, এবং কনসার্টকে ঘিরে যে ব্র্যান্ডিং রয়েছে সেগুলো করা হচ্ছে। এবং এখানে অনেকেই যারা ক্রিকেট ভক্ত রয়েছেন, পাশাপাশি রাহাত ফতেহ আলী খানের যারা ভক্ত রয়েছেন তারাও কিন্তু এখন থেকেই জড়ো হচ্ছেন মিরপুর স্টেডিয়ামের আশেপাশের অঞ্চলে। আমরা দেখতে পেয়েছি যে টিকিটের যে দাম সেগুলো একটু বেশি হয়, টিকিটগুলো বিক্রি হচ্ছিল না। তবে ঠিক 2 দিন আগে টিকিটের দাম কমিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো টিকিটের দামই কিন্তু দ্রুতই শেষ হয়ে যায়, এবং অনেকেই টিকিটের জন্য কিন্তু এখন থেকে মিরপুরে ঘুরছেন, বারবার জিজ্ঞেস করছেন যে এখানে কি টিকিট পাওয়া যাচ্ছে নাকি। আমরা জানি যে অনলাইনে টিকিটের কাটার সিস্টেম ছিল, কিন্তু সেই টিকিটগুলো মিরপুরের যে বুথ রয়েছে সেই বুথগুলো থেকে এসে কিন্তু অনলাইনে কাটার পরও সেই টিকিটগুলো এখান থেকেই সংগ্রহ করতে হবে। এবং বিকেল 4:30টায় গেট ক্লোজ হয়ে যাবে। বিসিবির পক্ষ থেকে আমাদেরকে এসব তথ্য জানানো হয়েছে। জসিন্তা, জানছিলাম বিপিএল মিউজিক ফেস্টের খবর। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদবে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?